এক্সপেরিমেন্টটা করব ওটা হচ্ছে টু ডিটারমাইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ প্রিজম ম্যাটেরিয়াল, এটা করব। এবং দুইটা লিকুইডের, আমাদের ক্ষেত্রে ওয়াটার এবং গ্লিসারিনের জন্য ওইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কীভাবে মানে কত হয় ওইটা আমরা বের করবো আর কি। ওটার জন্য আমার প্রথমে আমি যে কাজগুলো করবো, প্রথমে আমার যেটা বের করা লাগবে ওটা হচ্ছে এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর প্রিজম। এই ফর্মুলাতে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। এই আলফাটা আমরা এখানে এক্সপ্লেন করবো আলফাটা কি, তার মানে এর মান লাগবে, আলফার মান লাগবে, আর এর মাধ্যমে আমি প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করতে পারবো। এইবার আমি যখন এটা জেনে গেছি যে প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তখন আমি ওয়াটার অথবা গ্লিসারিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে। এইখানেও এর পরিচয় প্রিজম অ্যাঙ্গেল, আর এই মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ প্রিজম। তার মানে এইখান থেকে আমি এটা বসাই দিব, দেন আলফাটা যদি আমি বুঝে যাই, এরপরে এক্সপ্লেন করার পরে আলফাটা বের করে আমরা যখন আলফাটা এখানে বসাই দিব, ওইটার থ্রুতে আমি এই ওয়াটার অথবা গ্লিসারিনের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে ওইটা বের করে ফেলতে পারবো। এবার আমি আলফাটাতে আসি। আলফাটাতে যাওয়ার আগে আমার এইখানে একটু আসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা নিয়ে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে যখন কোনো একটা লাইট একটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের দিকে যাবে, তখন একটা অ্যাঙ্গেল আছে যে আস্তে আস্তে যদি আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়াই, প্রথমে হচ্ছে রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশন যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল অল্প থাকে তখন রিফ্র্যাকশন হবে। এরপরে একটা স্পেসিফিক ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে যেটার জন্য আর কোনো রিফ্র্যাকশন হচ্ছে না, পুরোটাই এই গ্যাস তল গ্যাসে চলে যাবে আর কি। এর থেকে এই অ্যাঙ্গেলটাকেই বলি আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এর থেকে বড় কোনো অ্যাঙ্গেলে হলে আর কোনো লাইটই রিফ্র্যাকশন হবে না, পুরো লাইটটাই রিফ্লেকশন হবে। এই আইডিয়াটা আমাদের লাগবে। দেন আমি যদি এইখানে চলে আসি, এই যে এইখানে চলে আসলে এটা হচ্ছে উইদাউট লিকুইড আমার যেরকম ইয়াটা থাকবে আর কি, অ্যারেঞ্জমেন্টটা থাকবে, আমরা টেবিলগুলোতে গেলে ওইটা দেখতে পাবো, কিন্তু এই আইডিয়াটা লাগবে আলফাটা বোঝার জন্য। প্রথমে এইটা হচ্ছে আমার রাফ সারফেস, এটাতে আমি লাইট ফেলবো। লাইট ফেললে যেটা হবে, রাফ সারফেসের প্রতিটা পয়েন্ট এক একটা পয়েন্ট সোর্সের মতো করে অ্যাক্ট করবে। এটার মানে কি, মনে হবে এক একটা পয়েন্ট থেকে আমার লাইট ইমার্জ হচ্ছে আর কি। এখন এই পয়েন্ট সোর্স থেকে যেই লাইটগুলা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম অ্যাঙ্গেলে পড়বে, মানে যেই লাইটগুলার অ্যাঙ্গেল মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা আই উইল বি লেস দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাদের ক্ষেত্রে কি হবে, রিফ্র্যাকশনও হবে। কারণ তাদের ক্ষেত্রে রিফ্র্যাকশন হবে, রিফ্লেকশন হবে, যার কারণে রিফ্লেক্টেড হয়ে যে লাইটটা আসবে তার ইন্টেন্সিটিটা কমে যাবে, কারণ কিছু পরিমাণে লাইট রিফ্লেক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে আমার এই যে ইএফ পথে যারা আসবে এদের অ্যাঙ্গেলটা, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম ছিল। এইবার এই সোর্স থেকেই এই সারফেসে যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি পরিমাণে পড়বে, ওরা টোটালি রিফ্লেক্টেড হবে, এবং ওইটার ইন্টেন্সিটিটা হবে খুবই বেশি, যাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি, মানে এই সারফেসের যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ওটা ক্রিটিক্যাল থেকে বেশি, তখন ওরা পুরোপুরি রিফ্লেক্টেড হবে, তাইলে ওদের ইন্টেন্সিটিটা অনেকটাই হায়ার থাকবে আগেরটার তুলনায়। এইবার মাঝামাঝি একটা পজিশন আছে, ওটা হচ্ছে যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যালের সমান হয়ে যাবে, তখন কি হবে, ওইটার ইন্টেন্সিটিটা হবে যারা পুরোপুরি একদম রিফ্লেক্টেড হয়েছে তাদের তুলনায় একটু কম ইন্টেন্সিটিটা, কিন্তু যারা পার্শিয়ালি রিফ্লেক্টেড হয়েছে মানে কিছু পরিমাণে রিফ্লেক্টেড হয়েছে তাদের থেকে বেশি। এই যে মাঝামাঝির পজিশনটা যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যালের সমান হয়ে যাবে, ওই যে লাইটগুলো আমি দেখবো ওইটাই হচ্ছে আমার ডিমার্কেশন লাইনের পজিশন। এখন এটা আমি কীরকম দেখবো, এই যে এটা যদি হয় অনেক ব্রাইট লাইট, এটা যদি আমি কালো দিয়ে দেখাচ্ছি অনেক ব্রাইট লাইট, দেন এই রিজিয়নটা থাকবে যে এখানে হালকা হালকা ব্রাইট, আর এই রিজিয়নটা থাকবে পুরাই একদম অন্ধকার হয়ে গেছে, এরকম একটা ইয়া থাকবে। এই যে মাঝখানের পজিশনটা, এই রিজিয়নটারই আমি বলবো ডিমার্কেশন রিজিয়ন, এবং এটা কোনো ফিক্স লাইন হবে না, এটা জাস্ট বোঝাচ্ছে যে এই অঞ্চলটাতে যেই রেগুলো আসছে তাদের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান ছিল আর কি। এখন আমি যদি এখানে আসি, তার মানে এই যে এইটাতে আসি, এটাতেও সেম ধারণাটাই, জাস্ট এইখানে একটা গ্লাসের মধ্যে আমি একটা লিকুইড দিব, ওয়াটারের জন্য ওয়াটার দিব, আর গ্লিসারিনের ক্ষেত্রে গ্লিসারিন দিব। ওইটার ক্ষেত্রেও এই যে এইটা হচ্ছে যখন ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যালের সমান হয়ে গেছে, যাদের ক্ষেত্রে আমি এই যে এইচকে পথে যেই লাইটটা আসছে ওদেরকে আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে এদের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ক্রিটিক্যালের অ্যাঙ্গেলের সমান হয়ে গেছে। আর এরা কারা, এরা হচ্ছে যাদের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম হয়েছিল ইনসিডেন্ট এই অ্যাঙ্গেলটা, যার কারণে কিছু পরিমাণে লাইট রিফ্লেক্টেড হয়ে চলে গেছে, আর বাকি যে লাইটটা আসছে ওইটা রিফ্লেক্টেড হয়েছে, যার কারণে ওইটার ইন্টেন্সিটিটা একটু কম, কারণ কিছু পরিমাণে রিফ্লেক্টেড হয়ে চলে গেছে। আর এর থেকে বড় অ্যাঙ্গেলে যারা পড়বে তারা হচ্ছে টোটালি রিফ্লেক্টেড হবে, তাদের কারণে আমি অনেক ব্রাইট পাবো। আর এই মাঝখানের রিজিয়নটা যাদের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা সমান হয়েছে ইনসিডেন্ট আর ক্রিটিক্যাল, ওদের ক্ষেত্রে জাস্ট আমি ডিমার্কেশন লাইনটা পাবো আর কি, একদম লাইন না, একটা রিজিয়ন পাবো আর কি। এখন আমি যদি আলফাটা বুঝতে চাই, আলফাটা কি, আলফাটা হচ্ছে ডিমার্কেশন লাইন বরাবর যারা আসবে, মানে যাদের ক্ষেত্রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সমান, তারা যেই অ্যাঙ্গেলে ইমার্জ হবে নর্মালের সাথে,
যেই সারফেস দিয়ে ইমার্জ হবে ওই সারফেসে একটা নর্মাল যদি আমি ড্র করি, যেই অ্যাঙ্গেলে ইমার্জ হবে ওইটা হচ্ছে আলফা। ভালোভাবে আরেকবার আমি বলতেছি, যেই অ্যাঙ্গেলে ইমার্জ হবে নর্মালের সাথে ওই ডিমার্কেশন লাইনটা বা রিজিয়নটা, ওইটা হচ্ছে আলফা। এইবার আলফা আমি কিভাবে বের করবো? আলফা বের করার জন্য আমার লাগবে হচ্ছে থিটা আর এ, আর বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা কি? এটা তো আমরা জানছি আগে প্রিজম অ্যাঙ্গেল। থিটাটা হচ্ছে আমি যদি গ্লাস প্লেটটা এইখানে না রেখে এইখানে রাখি এবং এইখানে আমি ওয়াটারের বা যে কোনো একটা লিকুইড যেটা দিব ওটা দেই, তাইলে এই সারফেসেও একটা ডিমার্কেশনের পজিশন পাবো। এই সারফেসের ডিমার্কেশন পজিশন আর এই সারফেসের যে ডিমার্কেশন লাইন বা রিজিয়নের পজিশন, এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ওটা হচ্ছে থিটা। আর আলফাটা হচ্ছে আলফাটা হচ্ছে যে ইমার্জেন্ট যে লাইন ওইটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল ওটা হচ্ছে আলফা। তাইলে আলফাটা বের করবো হচ্ছে আমি থিটা প্লাস এ মাইনাস 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 এর মাধ্যমে। আর প্রিজমের ক্ষেত্রে তো এরকম কিছু হবে না। প্রিজমের ক্ষেত্রে এই সারফেসে একবার ডিমার্কেশনের পজিশন পাবো আর এই সারফেসে একবার ডিমার্কেশনের পজিশন পাবো আর কি রিজিয়নটা। দেন এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল হবে ওইটা হবে প্রিজমের ক্ষেত্রে থিটা, এবং থিটার থ্রুতে আমরা আলফা বের করবো। এবার যদি আমরা এক এক করে টেবিলগুলোতে আসি, প্রথমে আমি বের করবো হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল। আচ্ছা, প্রিজম অ্যাঙ্গেল বের করার জন্য আমার এখানে যে সেটআপটা হবে ওটা হচ্ছে প্রথমে এই যে এটা হচ্ছে আমার লাইট সোর্সটাকে এখন কোলিমেটার সরাই ফেলা হয়েছে। এখন এই যে রাফ সারফেসটা আমার দিকে থাকবে, তাইলে যেটা হবে এই সারফেসে একটা লাইট রিফ্লেক্টেড হবে, এই সারফেসে আরেকটা লাইট রিফ্লেক্টেড হবে। এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ওইটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ। এই রাফ সারফেসটা হচ্ছে আমি যখন প্রিজম অ্যাঙ্গেল বের করব এটা আমার এই যে টেলিস্কোপের বরাবর থাকবে আর কি। এখন তাইলে কি হবে, এই দুইটা সারফেসে লাইট পড়বে, এই দুইটা সারফেসে পড়ে এই সারফেস থেকে একটা লাইট রিফ্লেক্টেড হবে, এই সারফেস থেকে একটা লাইট রিফ্লেক্টেড হবে। এই দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল রিফ্লেক্টেড লাইট দুইটার বা রে দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ওটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ। তাহলে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি আগে বের করব, দেন ওটার অর্ধেক করে দিলেই আমি প্রিজম অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। আমি যদি এখানে টেবিলটাতে দেখাই, এই যে টেবিলটাতে যদি দেখাই, এই যে প্রথমে আমি ধরে নিয়েছি এটা হচ্ছে এসি ফেজ আর এটা হচ্ছে এবি ফেজ। আচ্ছা, এসি ফেজের জন্য আমার প্রথমে ওই পজিশনটাতে আমি নিয়ে গেছি, এই যে এসি ফেজে আমি নিয়ে গেলাম, এসি ফেজের লাইটটা রিফ্লেক্ট। এবারে এটা হচ্ছে এই স্কেল, এটা হচ্ছে বি স্কেল। এবার এসি পজিশনে থাকাকালীন আমি এই স্কেলের রিডিংটা নোট করব, বি স্কেলের রিডিংটা নোট করব। ঠিক একইভাবে আমি এবি পজিশনে যাব। এই যে এবি পজিশনে যাওয়ার পরে মানে যেখানে আমি রিফ্লেক্টেড রেটা দেখবো আর কি, দেন আবার এই স্কেল এবং বি স্কেলের রিডিংটা নোট করব। এইবার এই পজিশনের এই স্কেল থেকে আগে যখন এই পজিশনে ছিল তখন এই স্কেলের যে রিডিং, এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্সটাই হচ্ছে আমার 2a বা প্রিজম অ্যাঙ্গেলের দ্বিগুণ। সেম ভাবে আমি বি স্কেলের এখন যে রিডিং আর যখন এই পজিশনে আনছি তখন বি স্কেলের যে রিডিং, এই দুইটার মধ্যবর্তী যে ডিফারেন্স ওইটাও 2a, ওইটার মাধ্যমেও আমি অর্ধেক করে প্রিজম অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আমি যদি টেবিলটাতে এখন দেখি বুঝে যাব। এই যে প্রথমে এসি ফেজের জন্য আমার এই স্কেলের রিডিং জাস্ট মেইন স্কেল সেম থাকবে, বার্নিয়ারের 3টা ডিভিশন নিব আর কি। দেন এর মাধ্যমে আমি জাস্ট টোটাল রিডিংটা বের করছি। বি স্কেলের জন্য যখন এই পজিশনেই আছে এসি ফেজটাকে আমি দেখতেছি, তখন বি স্কেলের রিডিংটাও আমরা নোট করলাম। এরপরে যখন বিসি ফেজে নিয়ে যাব, বিসি ফেজে নিয়ে যাওয়ার সময় আবার সেম যেই এই স্কেল ছিল তার রিডিংটা কত এটা নোট করছি, সেম বি স্কেলের জন্য রিডিং নোট করছি। দেন এই বিসি ফেজের এই স্কেলের রিডিং থেকে এসি ফেজের এই স্কেলের রিডিংয়ের যে ডিফারেন্স ওইটাই হচ্ছে আমার 2a, এই যে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছে ওরা। দেন মিনটা বের করছে অ্যান্ড এটাকে ডিভাইড করে দিলে 2 দিয়ে আমি পেয়ে যাবো প্রিজম অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমার ফার্স্ট টেবিল, এই যে প্রিজম অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। এরপরে সেকেন্ড টেবিলটাতে কি, সেকেন্ড টেবিল থেকে আমার ডিমার্কেশন লাইনের যেই কনসেপ্টটা ওটা দিয়ে শুরু হবে আর কি। আমি আগের থিওরিতে যা বলে আসছি, এখন সেকেন্ড টেবিলটাতে আমার রাখতে হবে এরকমভাবে, রাফ সারফেসটা মোটামুটি একদম এইভাবে রাখলে লাইটের ইন্টেন্সিটি অনেক হাই লাগবে যে এই সারফেস হয়ে আসার জন্য। এই জন্য আমি একটু অ্যাঙ্গেলে রাখতে পারি, কিন্তু রাফ সারফেসটা অবশ্যই রাখতে হবে, নাহলে তো পয়েন্ট সোর্স হিসাবে অ্যাক্ট করতে পারবে না ওই পয়েন্টগুলো স্মুথগুলোর জন্য। তাহলে রাফ সারফেসটা রাখার পরে একটু আমি অ্যাঙ্গেলে রাখলাম, রাখার পরে এবার আমি কোনো লিকুইড দেই নেই, লিকুইড ছাড়া প্রিজমের রিফ্লেকটিভ ইন্ডেক্স বের করার জন্য হবে আমার এই টেবিলটা। এই যে এই টেবিলটাতে যদি আমি ফোকাস করি, আমি কি করব, আমি প্রথমে এই সারফেসের জন্য ডিমার্কেশন রিজিয়নটা খুঁজে বের করব। ডিমার্কেশন রিজিয়নটাকে আমি আগে এক্সপ্লেন করছি, ওইটা হবে একটা জায়গায় আমি ব্রাইট দেখবো অনেক বেশি, ওইটা হচ্ছে যারা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ছিল। আর আরেকটা জায়গায় দেখবো হচ্ছে খুবই মানে ওই ব্রাইটের তুলনায় অনেকটাই আলো কমে আসছে, ওইটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের তুলনায় যারা কম অ্যাঙ্গেলে পড়ছে। এইবার মাঝখানের যে রিজিয়নটা আছে, যেই লাইটগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সেম অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছিল, ওই রিজিয়নটাকে আমি রাখবো।
রাখার পরে এটা হচ্ছে আমার এই স্কেল, এটা হচ্ছে বি স্কেল। ওইটাতে রাখাকালীন আমি এখানে যদি দেখি যে এটার আমি ধরে নিচ্ছি যে বিসি ফেজ আর এটা হচ্ছে এসি ফেজ। এবার বিসি ফেজের জন্য আমি দেখব হচ্ছে আমার এই স্কেলের রিডিংটা কত, এই যে এই স্কেলের রিডিংটা কত। সেম বিসি ফেজ যখন আমি দেখতেছি ডিমার্কেশন লাইন, তখন এই বি স্কেলের রিডিংটা কত এটাও দেখব। এটা হচ্ছে বিসি ফেজের জন্য এই স্কেল এবং বি স্কেলের রিডিং আমি দেখলাম। এরপরে আমার কাজ হবে বিসি ফেজটার জন্য আর না দেখা, এবার আমি দেখব হচ্ছে এসি ফেজের জন্য এই পাশে ডিমার্কেশন লাইনটা কোথায় আছে। এই পাশেও একটা আমি ব্রাইট লাইট পাবো, আর একটা থাকবে হচ্ছে একদম ডার্ক, মাঝখানে একটা রিজিয়ন থাকবে। ওই পজিশনে আমি রেখে দেন আমার দেখতে হবে হচ্ছে যে মানে রিডিংটা কত, এই স্কেলের রিডিংটা কত, বি স্কেলের রিডিংটা কত। আমি যদি দেখাই, এই যে প্রথমে ছিল আমাদের একটা এসি ফেজের জন্য আমি স্কেলের রিডিং দেখছি এই যে এইখানে, তারপরে বি স্কেলের রিডিং দেখছি, এটা হচ্ছে এসি ফেজের জন্য। তারপরে বিসি ফেজের জন্য এই স্কেলের, এই যে এটা আমি বলতেছি বিসি ফেজ এইটা, আর এটা হচ্ছে এসি ফেজ। এখন বিসি ফেজের জন্য এই স্কেলের রিডিংটা কত, বি স্কেলের রিডিংটা কত, এটা আমি দেখে নিব। এইবার এসি ফেজের ডিমার্কেশন থেকে আমি থিটাটা এক্সপ্লেন করছি। থিটাটা ছিল এসি ফেজের ডিমার্কেশন যেই পজিশন আর বিসি ফেজের যে ডিমার্কেশন পজিশন, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল থিটা। তার মানে হচ্ছে আমি এসি ফেজে রাখাকালীন যেই এই স্কেলের যে রিডিং থাকবে, তারপরে বিসি ফেজে আনার পরে এই স্কেলের যে রিডিং থাকবে, এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্সটাই হচ্ছে আমার থিটা। এখানে আমি যদি দেখতে পাই এই যে এসি ফেজের এই স্কেলের রিডিংটা হচ্ছে এই যে এটা, আর বিসি ফেজের এই স্কেলের রিডিংটা হচ্ছে এই যে এটা 60 পয়েন্ট সামথিং। দেন এই দুইটারে মাইনাস করলে আমি পাচ্ছি থিটা। সেমভাবে আমি বি স্কেলের মাধ্যমে এই জিনিসটাই করব। এসি ফেজের বি স্কেলের রিডিংটা কত ছিল, আর এসি ফেজের জন্য বিসি ফেজের জন্য বি স্কেলের রিডিংটা কত ছিল, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে আমার থিটা। এবার থিটা যদি আমি পেয়ে যাই, এই ফর্মুলাটাতে বসাই দিয়ে প্রিজম অ্যাঙ্গেল আগের টেবিলে পেয়ে গেছি, আর থিটা এখন পাইলাম, এই ফর্মুলার মাধ্যমে আমি আলফাটা পেয়ে যাব। এবার আলফা পেয়ে গেলে আমি এখানে প্রিজম অ্যাঙ্গেল আলফা যদি বসাই দেই, তাহলে এই ফর্মুলাটার মাধ্যমে প্রিজমের রিফ্লেকটিভ ইন্ডেক্স বের করে ফেলতে পারবো। ওইটাই এখানে বের করছে, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ প্রিজম। এটা হচ্ছে আমার সেকেন্ড টেবিল। এবার থার্ড আর ফোর্থতে হচ্ছে আমি লিকুইড দেবো। আমার একটা গ্লাস প্লেট লাগবে, আর এইখানে হচ্ছে আমি প্রথমে এই সারফেসটাতে লিকুইড রাখলাম। হ্যাঁ, তাইলে আমার ডিমার্কেশন রিজিয়নটা পাবো হচ্ছে আমি এই যে আচ্ছা, এখন এই সারফেসে যখন আমি গ্লাস প্লেটটা রাখবো, তখন আমি ডিমার্কেশন রিজিয়নটা পাবো এইখানে, কারণ ওই পাশে আর কোনো লাইট রিফ্লেক্টেড মানে ওই সারফেস হয়ে লাইট পাওয়ার আমার কোনো সম্ভাবনা নাই। এখানে আমি ইয়ে দিয়ে দিছি, গ্লাস দিয়ে দিছি। এখন এইখানে যখন আমি ডিমার্কেশন লাইন পাবো, এটাকে আমি বলতেছি যে এই সারফেসে এসি সারফেসটাতে আমি গ্লাস রাখছি, এটা আমি বলতেছি যে আমার জন্য এসি সারফেস এটাকে ধরতেছি আর কি। এটাতে গ্লাস রাখাকালীন এইবার এই সারফেসে যে আমি ডিমার্কেশন পজিশনটা বের করবো, ওই যে সেম ভাবে আগের টেবিলের মতো করে পজিশনটা বের করার পরে এই স্কেলের রিডিংটা আমি নোট করব, আর বি স্কেলের রিডিং নোট করব কখন, যখন এসি সারফেসে আমি গ্লাস প্লেটটা রাখছি। এরপরে আমার কাজটা হবে জাস্ট আমি তখন এটাকে শিফট করে বিসি সারফেসে এবার গ্লাস প্লেটটা রাখবো। রাখার পরে এই পজিশনে গিয়ে আমি ডিমার্কেশন পজিশনটাকে খুঁজে পাবো বা রিজিয়নটাকে খুঁজে পাবো। এইটা খুঁজে পাওয়ার পরে এইবার এই স্কেলের রিডিং দেখতে হবে, বি স্কেলের রিডিং দেখতে হবে। দেন আমার কাজ হচ্ছে এই দুটার মধ্যবর্তী ডিফারেন্সটাই হচ্ছে থিটা। একবার যখন এই পজিশনে ছিলাম, যখন গ্লাসটা ছিল এই পাশে, তখন যে রিডিংটা পাবো, আর যখন গ্লাসটা এই পাশে এবং ওই পজিশনে গিয়ে ডিমার্কেশন রিজিয়নের যে রিডিংটা পাবো, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে থিটা। এবার যদি আমি টেবিল 3 এবং 4টার দিকে তাকাই, তাহলে বুঝে যাব। টেবিল 3 এ প্রথমে হচ্ছে ফেজ বিসি এর জন্য, ফেজ বিসিতে আমি ধরে নিচ্ছি ফেজ যখন এসিতে আমি লাগাইছি, তখন বিসিতে আমি ডিমার্কেশন পজিশন পাবো। তখন বিসি এর ডিমার্কেশন পজিশন যখন পাচ্ছি, তখন এই স্কেলের রিডিংটা কত, বি স্কেলের রিডিংটা কত, এটা আমি নোট করছি। এটা হচ্ছে বিসি দিয়ে যখন আমি ডিমার্কেশন রিজিয়নটা পাইছি, এসিতে গ্লাস লাগাইছি। এরপরে আমি যখন এসিতে ডিমার্কেশন পাবো আর বিসিতে গ্লাস লাগাবো, তখন আমার এই স্কেলের রিডিংটা কত, বি স্কেলের রিডিংটা কত, এটা আমি নোট করছি। এরপরে জাস্ট বিসিতে যখন আমি ডিমার্কেশন পাচ্ছি আর এসিতে যখন ডিমার্কেশন পাচ্ছি, এই দুটার মধ্যবর্তী যে ডিফারেন্স, এই স্কেল থেকে এই স্কেলের যে ডিফারেন্স, ওটাই হচ্ছে আমার থিটা। এটা আমি আগেও এক্সপ্লেন করছি। এবার থিটার ভ্যালুটা আর প্রিজম অ্যাঙ্গেলটা বসায়ে আমি পেয়ে যাব আলফা। এবার আলফা পেয়ে গেলে আমি জাস্ট এই ফর্মুলাটাতে চলে যাব, যেটার মাধ্যমে আমি ওয়াটার রিফ্লেকটিভ ইন্ডেক্সটা বের করতে পারবো। এখানে মিউ তো আমি সেকেন্ড টেবিলে বের করে ফেলছি, প্রিজম অ্যাঙ্গেলও জানা আছে, আলফাটা মাত্র বের করলাম থার্ড টেবিলের থ্রুতে।
এগুলা বসাই দিলেই আমি ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাব। এখন আমার কাজ হচ্ছে গ্লিসারিনের ক্ষেত্রে হুবহু সেম প্রসিডিওর, জাস্ট এখানে ওয়াটারের জায়গায় আমি এখানে গ্লিসারিন দিয়ে জাস্ট করব আর কি, একদম হুবহু সেম প্রসিডিওর, এবং এটার মাধ্যমেই আমরা প্রিজমের এবং ওয়াটারের এবং গ্লিসারিনের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করব।